আমি এখানে আসছি হাসিনা 2000 লোক মারি ইন্ডিয়া যা পলাইছে। আমি আশাবাদী আমাদের বিচারে তার ফাঁসির রায় হবে। আমি সেটাকে সেলিব্রেশন করার জন্য এখানে আসছি। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ফাঁসির রায় হবে, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা দরকার। কারণ আমাদের দেশের সবচেয়ে বড় শত্রু যে 2000 লোক মারি যা ইন্ডিয়াতে পলাইছে, তাকে আশ্রয় দিছে বিদায় সে সেখান থেকে বিভিন্ন ভিডিও কলে কথা বলতেছে, অডিও কলে কথা বলতেছে, দেশে গাড়িগুলো আগুন দিচ্ছে, সন্ত্রাস করতেছে। এই কারণে আমি মনে করি ইন্ডিয়ার সাথে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করা দরকার, যত সময় পর্যন্ত হাসিনাকে আমাদের হাতে ফেরত না দিবে। এবং আমি এখানে আজকে আসছি, আমি শুনছি ঢাকা কলেজের পোলাপান নাকি আজকে 32 নম্বর ভাইয়া ফুটবল খেলার মাঠ বানাবে। আমি ওদের জন্য এখানে আসছি। আমি চাই 32 নম্বর ভাইয়া ফুটবল খেলা মাঠ বানায় এবং এখানে শত শত পুলিশ দাঁড় করে রেখে রাষ্ট্রীয় সম্পদ খরচ করিয়া এই বাড়ি পহরা দেওয়ার কোনো মানে হয় না। এটা ফ্যাসিবাদের জন্মস্থান। মুজিবার ছিল ফ্যাসিবাদের প্রথম উৎপত্তিকারী, মুজিবার ছিল বাংলাদেশের প্রথম চাঁদাবাদ। আওয়ামী লীগের আপনি একটা নির্ভাবে দেখবেন, তাদের কোনো পেশা নাই, তাদের পেশাটাই হচ্ছে চাঁদাবাজি এবং রাজনীতি। শেখ মুজিবুর রহমানের কি পেশা ছিল? সে 1954 সালে 2 বছর মন্ত্রী থেকে এখানে 32 নম্বরে এত একটা বাড়ি করছে। বলেন এই টাকাটা কোথায় থেকে আনলো? শেখ মুজিবুর রহমানের বাপ ছিল টঙ্গিপাড়ায়, সে হচ্ছে কলিকাতা কোর্টে একটা পেশকার ছিল। একটা পেশকার কিভাবে তার ছেলে এই 32 নম্বরের মতো জায়গায় এত বড় একটা দোতলা বাড়ি করে? সে 54 সালে 2 বছর যুক্তফ্রন্ট নির্বাচনের মন্ত্রী ছিল, জানেন আপনারা? সেই টাকায় হচ্ছে এই বাড়ি। এই কারণে এটা ভাঙিয়ে দেওয়া দরকার, এটা ভাঙিয়ে একদম ফুটবল খেলা মাঠ বানিয়ে দরকার। আমি এই জন্যই আইছি, কিন্তু সেটা তো দেখতেছি না। কিন্তু আমি আশাবাদী আজকে বিচারে শেখ হাসিনার ফাঁসির রায় হবে। আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে একটা স্ট্যাটাস দেবো, আলহামদুলিল্লাহ বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হওয়ার প্রথম ধাপ আইবে যদি আমরা আজকে শেখ হাসিনার ফাঁসির রায় শুনতে পাই। অবশ্যই আমরা ফাঁসি ছাড়া কি চাবো? সে আজ থেকে 1 বছর আগে 2000 মানুষকে মারি এই দেশ থেকে পলাইছে। আমরা কি তাকে ফাঁসি চাবো না? তাকে ফুলের গলায় মালা দেবো? আমি মনে করি এখনো যারা আওয়ামী লীগ করে তাদের মানসিক সমস্যা আছে, তাদের ডাক্তার দেখানো দরকার, তাদের মানসিক সমস্যা আছে। আমি আওয়ামী লীগ করতাম 2018 সাল থেকে, কান ধরে তোবা করতে আমি আওয়ামী লীগ করি না। আমি এখন কোনো রাজনৈতিক দলই করি না। আমি চাই যারা দেশের উন্নয়ন করবে, শান্তি প্রতিষ্ঠিত করবে, তাদের সাথে আছে। কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। আমরা যদি 2018 সালে যেদিকে রাতের ভোট হয়েছে, আমি নিজে ঢাকা থেকে ভোট দিতে গেছিলাম বাড়িতে, আমার বাড়ি পাবনা। আমি যা দেখি আমার সমস্ত এলাকার ভোট হয়ে গেছে, আমার বাবা মার ভোট হয়ে গেছে, আমার ভোটটা হয়ে গেছে। আমি ওই দিনকে বলছিলাম আমি যদি কোনো বাঁচে থাকি আওয়ামী লীগের পতন দেখে যাবো, কিন্তু এইভাবে দেখতে পারবো এটা আমি কল্পনা করিনি। এটা আমার আশার চেয়ে অনেক বড় কিছু। আমি এখন বাইচে আছি যে সামনের বাংলাদেশ, আমাদের সামনে একটাই চ্যালেঞ্জ, আমরা যদি আওয়ামী লীগকে সঠিকভাবে মোকাবেলা করতে না পারি এই দেশ কখনো উন্নত হবে না। ক্ষমতায় জামাত আসুক, এনসিপি আসুক, বিএনপি আসুক, চরমনে আসুক, আমাদের কোনো সমস্যা নাই। আওয়ামী লীগকে কোনোভাবে স্পেস দেওয়া যাবে না এই বাংলার মাটি। আমি তাদেরকে মানসিক রোগী মনে করি এবং সরকারকে আমি বলি তাদেরকে উদ্যোগ নিয়ে তাদেরকে ভালো ডাক্তার দেখা, তাদের চিকিৎসা করানো দরকার। 1 বছর আগে হাসিনা 2000 লোক মারি এই দেশ থেকে পলাইছে, তার পক্ষে এখনো মিছিল করে এই বাংলাদেশে। এই বাংলাদেশের রাস্তা দিয়ে জয় বাংলা মিছিল হবে আর আমরা বেঁচে থাকবো, এটা কল্পনাও করতে পারি না, এটা আমি কল্পনাও করতে পারি না। এই জন্য আমাদের দেশে একটাই চ্যালেঞ্জ, আওয়ামী লীগের সাথে আমাদের আপোষ নাই। কে দেশ চালাবে সেটা কোনো বই না। আমাদের দেশে 54 বছর স্বাধীনতার পর উন্নত হয় নাই শুধুমাত্র আওয়ামী লীগের কারণে। আমাদের দেশের প্রত্যেকটা অশান্তির মূলে আওয়ামী লীগ, প্রত্যেকটা। আপনারা তো মনে করতেন মনে হয় শেখ হাসিনা এই 2024-এই ফ্যাসিজম কায়েম করছে। ফ্যাসিজমের জনক হচ্ছে তার বাবা শেখ মুজিবুর রহমান। আপনি ইতিহাসটা একটু পড়িয়ে দেখেন। শেখ মুজিবুর রহমান ছিল ইন্ডিয়ার চর দালাল। আমি যেমন মানে বাপ দাদা ধর্মের মতো, আমি আমার বাবা আওয়ামী লীগ করতো, আমার বাবা আওয়ামী লীগ করতো, আমার পরিবার আওয়ামী লীগ করতো, আমার বন্ধু বান্ধব আওয়ামী লীগ করতো, আমিও আওয়ামী লীগ করতাম। কিন্তু না, তখন আমি ইতিহাসটা জানতাম না, তখন আমি ছোট ছিলাম, আমি হাই স্কুলের ছাত্র। কিন্তু যখন আমি পরবর্তীতে লেখাপড়া করছি, আমি ইতিহাসটা ঘাঁটিয়ে দেখছিলাম, আয় আল্লাহ খোদা, আমি এটা কোথায় ছিলাম? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলই না, এটা টোটাল একটা ফ্যাসিজম, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, সবকিছু আঁকড়া হচ্ছে আওয়ামী লীগ। এই জন্য আওয়ামী লীগকে এই দেশে যদি আমরা সঠিকভাবে তাদেরকে যদি আমরা সমাধান করতে না পারি এই দেশ উন্নত হবে না। আমি মনে করি 54 বছর পরে আজ 1 বছর বাংলাদেশ স্বাধীন আছে। এই 54 বছর আমরা ইন্ডিয়ার পরাধীন ছিলাম, এটা শতভাবে প্রমাণ করে দেওয়া যাবে। ওকে।